দুটো কেন্দ্র দিনহাটা আর গোসাবা, একটাতে 1,64,089 ব্যবধানে জয়, আরেকটাতে 1,41,000 বেশি ব্যবধানে জয়। দেখুন, মাত্র 6 মাসে রেকর্ড পরিবর্তন। দিনহাটায় তৃণমূলের জয় নজিরবিহীন। বিধানসভা নির্বাচনে দিনহাটায় বিজেপি জিতেছিল মাত্র 57 ভোটে, 21 ভোটে সর্বনিম্ন ব্যবধানে জয়। 2 মে থেকে 2 নভেম্বর উপনির্বাচনের ফলেও রেকর্ড, এবার 1,64,089 ভোটের ব্যবধানে জয়। উদয়ন পেলেন 84.15% ভোট। এ রাজ্যের বিধানসভা নির্বাচনের ইতিহাসে এর আগে কেউ এত বড় ব্যবধানে জেতেননি। 1952 থেকে শুরু 2001 সালের বিধানসভা নির্বাচনে রেকর্ড। কেশপুরে 1,08,000 ভোটে জিতে রেকর্ড করেন সিপিআইএম এর নন্দরানী দল। 2016 ভোটে ডোমজুড় এবং কেশপুরে লক্ষাধিক ভোটের ব্যবধানে জেতে তৃণমূল। 2016-তে মন্তেশ্বরে উপনির্বাচনে 1,27,423 ভোটের ব্যবধানে জেতেন তৃণমূলের সৈকত পাঁজা। 2021-এর বিধানসভা ভোটে পুরনো সব রেকর্ড ভেঙে দেয় তৃণমূল। সুজাপুরে 1,30,163 ভোটে জেতেন তৃণমূলের আব্দুল গনি। ভগবানগোলা এবং মেটিয়াবুরুজেও লক্ষাধিক ভোটের ব্যবধানে জেতে তৃণমূল। তবে এই সব রেকর্ড ভেঙে দিলেন উদয়ন গুহ। রাজবংশী প্রভাবিত দিনহাটায় সবুজ ঝড়। আজকে প্রমাণ হয়ে গেল যে ওই ঠাকুর জলে বিসর্জন দেবার পরে যে অবস্থা হয় নিশ্চিত প্রমাণিত হচ্ছে। সেই দিনহাটা এবং গোসাবায় সবচেয়ে বেশি লিড হয়েছে। এই দুজন যে ভোট পেয়েছেন তার ধার কাছে আমাদের এক খড়দার প্রার্থী বর্তমান মন্ত্রী শোভনদেব বাবু পৌঁছতে পারেননি। তাহলে বোঝা যাচ্ছে টিএমসিতে শোভনদেব বাবুর চাইতেও দিনহাটার প্রার্থী এবং গোসাবার প্রার্থী বড় নেতা, কারণ তারা বেশি লিড পেয়েছে। গোসাবাতেও সবুজ সুনামি। 1,43,051 ভোটের ব্যবধানে জিতেছে তৃণমূল। 87% বেশি ভোট পেয়েছেন সুব্রত মণ্ডল। নিউজ 18 বাংলা। এবার আপনাদের দেখাবো ট্র্যাডিশন ভাঙলো শান্তিপুর। কি সেই ট্র্যাডিশন, দেখুন। ভোটের হিসাবে শান্তিপুর বহুদিনের স্রোতের উল্টো পথে হেঁটেছে। শেষ 3 দশকের ইতিহাস তাই বলছে। 9-এর দশকে বাম সরকারের সূর্য যখন মধ্য গগনে, তখনও শান্তিপুরে বিরোধী হাওয়া। 1991 বিধানসভা নির্বাচনে জেতেন কংগ্রেসের অজয় দে। 2011 পর্যন্ত টানা 5 বার কংগ্রেসের টিকিটে জেতেন তিনি। 2013 সালে নভেম্বরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। 2014 উপনির্বাচনে তৃণমূলের টিকিটে জেতেন, কিন্তু 2016-তে ফের বদল, ভোটে জেতেন কংগ্রেসের অরিন্দম ভট্টাচার্য। কংগ্রেসের খাস তালুক হিসেবে পরিচিত সেই শান্তিপুরেই 21-এর বিধানসভা ভোটে গেরুয়া ঢেউ। 21-এর ভোটে শান্তিপুরে 15,878 ভোটে জেতেন বিজেপির জগন্নাথ সরকার। সেই শান্তিপুরে এবার উলট পুরাণ, শাসক দল তৃণমূলেই আস্থা রাখলেন ভোটাররা। 64,675 ভোটে জিতল তৃণমূল। ব্রজকিশোর গোস্বামীর প্রাপ্ত ভোট 58.89%। শান্তিপুরের ভোটে মতুয়া সম্প্রদায়ের সমর্থন অন্যতম ফ্যাক্টর। একই সঙ্গে রয়েছে বৈষ্ণব সম্প্রদায়ের প্রভাব। বিজয়কৃষ্ণ গোস্বামীর বাড়ির বংশধর ব্রজকিশোর গোস্বামীকে প্রার্থী করে সেই শান্তিপুরের মন জিতল তৃণমূল। এই ভোটটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ আমরা দক্ষিণ নদিয়াতে রানাঘাট সাব ডিভিশন এবং কল্যাণী সাব ডিভিশনে আমাদের একটাও সিট ছিল না 2021-এ, যদিও আমরা এত ভালো ম্যান্ডেট নিয়ে জয়লাভ করেছিলাম 211টা আসন নিয়ে। তাই এইটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। মানুষ যে মমতা ব্যানার্জির প্রতীকে ভোটটা দিয়েছে তাদের আমি নমস্কার করছি। 4 কেন্দ্রের মধ্যে একমাত্র শান্তিপুরেই বাম বিজেপির জামানত জব্দ হয়নি। 21-এর ভোটে বিজেপি পেয়েছিল 49.94% ভোট, এবার 23.22%। 2 মের ফলে জোটের হয়ে কংগ্রেস পায় 4.48% ভোট। এবার একা লড়ে সিপিআইএম পেয়েছে 19.57% ভোট। নিউজ 18 বাংলা।
এই 4 কেন্দ্রে 2রা মে ভোটের পরে 2-2 হয়েছিল, 2 তৃণমূল 2 বিজেপি, আর 6 মাসে বদলে গেল ফল 4-0। মাসের ব্যবধানে ফল বদল 2-2 থেকে 4-0 তৃণমূলের জয় জয়কার। 21 বিধানসভা নির্বাচনে দিনহাটা কেন্দ্রে তৃণমূল পেয়েছিল 1,15,978 ভোট, বিজেপি পেয়েছিল 1,16,035 ভোট। 2রা মের ফল বদলে গেল 2রা নভেম্বর। উপনির্বাচনে এই কেন্দ্রে তৃণমূলের প্রাপ্ত ভোট 1,89,575, বিজেপি পেয়েছে 25,486। বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রাপ্ত ভোটের হার 47.58%, বিজেপির 47.60%। উপভোটে ঘাসফুলের প্রাপ্ত ভোটের হার 84.15%, বিজেপির প্রাপ্ত ভোটের হার 11.31%। বিধানসভা নির্বাচনে দিনহাটা কেন্দ্রে বিজেপি জিতেছিল মাত্র 57 ভোটে। উপভোটে এই কেন্দ্রেই তৃণমূল জিতল রেকর্ড 1,64,089 ভোটে। মুখ্যমন্ত্রী আমাকে একথাও বলেছিলেন যে বিপুল ভোটে জিততে হবে। আমি যে ওনার এই কথাটা রাখতে পেরেছি তাতে আমার এই ব্যাপারে আমি গর্বিত। আজকে প্রমাণ হয়ে গেল যে ওই ঠাকুর জলে বিসর্জন দেবার পরে যে অবস্থা হয় নিশ্চিত প্রামাণিক হচ্ছে সেই। একইভাবে উপভোটে বদলে গেল শান্তিপুরের ফলও। নদিয়ার এই কেন্দ্রে বিধানসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল 93,844 ভোট, বিজেপি 1,09,722 ভোট। উপভোটে তৃণমূল পেল 1,12,087 ভোট, বিজেপির ঝুলিতে 47,412। বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভোটের হার 42.72%, বিজেপির 49.94%। উপভোটে তৃণমূলের ঝুলিতে 54.89% ভোট, বিজেপির ঝুলিতে 23.22%। 21 বিজেপি জিতেছিল 15,878 ভোটে, এবার তৃণমূল জিতল 64,675 ভোটে। ডোর টু ডোর যাবো, কঠোর পরিশ্রম করবো এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা দিয়েছিলাম যে যদি বুকে রক্তও তুলতে হয় তবুও তুলবো। পরশুদিন যাবো দীপাবলির উপহার দিতে শান্তিপুরে। পদ্মের হাত থেকে 2 আসন কেড়ে নেবার পাশাপাশি খড়দা এবং গোসাবা নিজেদের দখলে রেখেছে তৃণমূল। বিধানসভা নির্বাচনে খড়দায় তৃণমূল পেয়েছিল 89,807 ভোট, বিজেপি 61,667 ভোট। উপভোটে তৃণমূল পেল 1,14,086 ভোট, বিজেপির ঝুলিতে 20,254 ভোট। বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভোটের হার ছিল 49.04%, বিজেপির 33.67%। উপভোটে তৃণমূলের ঝুলিতে 73.59% ভোট, বিজেপির ঝুলিতে 13.07% ভোট। 21 তৃণমূল জিতেছিল 28,140 ভোটে, এবার তৃণমূল জিতল 93,832 ভোটে। যে মানুষ বুঝে গেল যে বিজেপি মানে হলো যারা কথার দাম রাখে না, আর তৃণমূল মানে হলো যারা যে কথা দেয় সে কথা মানুষের জন্য রক্ষা করে। এই ম্যাসিভ জয় সারা পশ্চিমবঙ্গে। বিধানসভা নির্বাচনে গোসাবায় তৃণমূল পেয়েছিল 1,05,723 ভোট, বিজেপি 82,014 ভোট। উপভোটে তৃণমূল পেল 1,61,474 ভোট, বিজেপির ঝুলিতে 18,423 ভোট। বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভোটের হার ছিল 53.99%, বিজেপির 41.88%। উপভোটে তৃণমূলের ঝুলিতে 87.19% ভোট, বিজেপির ঝুলিতে 9.95%। 21 তৃণমূল জিতেছিল 23,709 ভোটে, এবার তৃণমূল জিতল 1,43,051 ভোটে। মানুষ উৎসবের মেজাজ যেখানে ভোট দিয়েছে, অতএব এটা হওয়াটাই আমাদের কাছে প্রত্যাশা ছিল। আমি গোসাবাবাসীর কাছে চাই, আমি বিধায়ক হিসেবে নাই, ভাই হিসাবে, বন্ধু হিসাবে, আপনজন হিসাবে তাদের পাশে থেকে কাজ করতে চাই। নিউজ 18 বাংলা। বঙ্গ বিজেপির অনুপ্রেরণা এখন মমতা বন্দ্যোপাধ্যায়। উপনির্বাচনে ধরাশায়ী হওয়ার পর বিজেপির রাজ্য সভাপতির গলায় তেমনই সুর। মনে করালেন তৃণমূল নেত্রীর এক সাংসদ থেকে মহাকরণে পৌঁছানোর লড়াইকে। দেখুন, গোটা রাজ্যেরই যে রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র নেই, কিন্তু যা ফলাফল হওয়ার ছিল তাই হয়েছে। হতাশা বলে কিছু হয় না। মমতা ব্যানার্জি একসময় একা সাংসদ ছিলেন, সেখান থেকে তিনি ক্ষমতায় পৌঁছেছিলেন।
বঙ্গে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ধরাশায়ী বিজেপি। উপনির্বাচনে হারের পর সেই মমতাই অনুপ্রেরণা পদ্ম শিবিরের। তৃণমূল নেত্রীকে উদাহরণ হিসেবে সামনে রেখেই ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের ডাক দিলেন নরেন্দ্র মোদীর দলের রাজ্য সভাপতি। হতাশা বলে কিছু হয় না, মমতা ব্যানার্জি একসময় একা সাংসদ ছিলেন, সেখান থেকে তিনি ক্ষমতায় পৌঁছেছিলেন। 29 জন এমএলএ ছিল মনে হয় ওনার সেই সময়, তো আমরা তার থেকে অনেক ভালো জায়গায় আছি। এইটা যে বিজেপি বুঝেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুকরণ করেই রাজনীতিটা করা উচিত, মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা, এই বিলম্বিত বোধোদয়ের জন্য বিজেপিকে তৃণমূলের কর্মীরা মিষ্টিমুখ করিয়ে দেবে। সালটা 2004, লোকসভা নির্বাচনে মাত্র একটি আসনে জেতে তৃণমূল। একা কুম্ভ মমতা বন্দ্যোপাধ্যায়। এর 7 বছরের মধ্যেই রাজ্যে পালাবদল। 34 বছরের বাম জামানার অবসান ঘটিয়ে ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার এই উত্থানকেই উদাহরণ হিসেবে সামনে রেখে ঘুরে দাঁড়াতে চাইছে বঙ্গ বিজেপি। এই ইঙ্গিতই স্পষ্ট সুকান্ত মজুমদারের মন্তব্যে। তার দল উপনির্বাচনে ধরাশায়ী। 4 কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল পেয়েছে 75% ভোট, বিজেপির হাতে মাত্র 14.5%। পর্যবেক্ষকদের অনেকে বলছেন, এমন কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর মতো উদাহরণ তো বিজেপিতেই আছে। 1984 লোকসভা ভোটে কংগ্রেস একাই 426টি আসনে জয়ী হয়। বিজেপির সম্বল তখন মাত্র 2 সাংসদ। 2019-এ সেই বিজেপি 303। বিজেপির রাজ্য সভাপতি অবশ্য মনে করালেন মমতার রাজনৈতিক লড়াইয়ের কথা। তাহলে কি মমতাই এখন বিজেপির অনুপ্রেরণা? নিউজ 18 বাংলা। এবারে আমার বাংলায় দেখাবো কালী পুজোর খবর। উত্তরবঙ্গের সব থেকে বড় কালী পুজো এবার মালদায়। শোভানগরের উল্কা ক্লাবের কালী প্রতিমার উচ্চতা 51 ফুট। তন্ত্রমতে পুজো, দুধ দিয়ে স্নানের পর বেদিতেই বিসর্জন। বড় কালী প্রতিমা ইউএসপি মালদার শোভানগরের উল্কা ক্লাবের। প্রতি বছরই বড় প্রতিমা করে নজর কাড়েন উদ্যোক্তারা। গত বছর উচ্চতা ছিল 48 ফুট, এবার 51। স্থায়ী বেদিতে পুজো, হিমের চমকে নয়, বিশাল আকার কালীতেই বাজিমাত। উচ্চতা উত্তরবঙ্গের সর্বশ্রেষ্ঠ হিসাবে আমরা এখনো পর্যন্ত জানি। আমরা সম্প্রীতির মধ্য দিয়েই এই পুজো আমরা সংগঠিত করি। পুজোর এবার 43-এ পা, বাজেট 8 লক্ষ টাকা। তন্ত্রমতে পুজো, হাজারেরও বেশি পাঁঠা বলির রীতি। কোভিড বিধি নিয়ে সতর্ক উদ্যোক্তারা। ভিড় এড়াতে বন্ধ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চমক বিসর্জনেও। আমাদের এখানে পাশে প্রথমে মাকে দুধ দিয়ে স্নান করানো হয়, মানে 1 কুইন্টাল দুধ দিয়ে মাকে প্রথমে স্নান করানোর পর এখানে পাশে আমাদের পাম্প সেট লাগানো আছে, সেই পাম্প সেট দিয়ে জল সেট করে আমাদের এখানেই বেরিতেই আমাদের নিরঞ্জনটা হয়। কাজের ফাঁকে যখনই সময় পাই আমি দেখতে আসি যে কতদূর প্রতিমার কাজটা এগোলো। এর আগের আবার অন্য প্রস্তুতি ছিল, এবার অন্য প্রস্তুতি আছে। মৃৎশিল্পী তন্ময় দাস। মণ্ডপের উচ্চতা প্রায় 60 ফুট। পুজোর আগেই প্রতিমা তৈরি দেখতে ভিড় মণ্ডপে। ক্যামেরায় গোপাল সূত্রধরের সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। এবার চলুন কোচবিহারে। কালীর বদলে বড় তারা মায়ের পুজো, কচ্ছপের বদলে মাগুর মাছ বলি। সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে কোচবিহার মদনমোহন মন্দিরে পুজোর রীতি। 1890 থেকে শুরু। তখন থেকেই কোচবিহার মদনমোহন মন্দিরে শুরু হয় বড় তারা মায়ের পুজো। কালীর বদলে বড় তারা মায়ের পুজোই এখানকার রীতি। মদনমোহন মন্দিরের মধ্যেই রয়েছে কাঠামিয়া মন্দির, সেখানেই চলে আসছে রাজ আমলের পুজো। নিয়ম মেনে এখানে দেওয়া হয় 5 রকমের বলি। সেই তালিকায় ছিল কচ্ছপ। সময়ের সঙ্গে সঙ্গে সেই রীতিতেও বদল। কচ্ছপের বদলে এখন বলি দেওয়া হয় মাগুর মাছ। পুজো এখানে তো এই মন্দির প্রতিষ্ঠার পর থেকেই হয়ে আসছে, 1890 থেকে এখানে হয়ে আসছে। মায়ের পুজোতে পঞ্চবলি দিতে হয়, সেই 5 রকমের বলি। আগে তো এখানে কচ্ছপ বলিরও প্রথা ছিল, তো এখন কচ্ছপ তো রেয়ার পিস, যার জন্য কচ্ছপকে বলি দেওয়া এখন হয় না। তার বদলে কচ্ছপের বদলে মাগুর মাছ দেওয়া হয়। মদনমোহন মন্দিরে বড় তারা মায়ের বিশাল মূর্তি। মাটির প্রলেপ দেওয়ার কাজ শেষ, এখন শেষ মুহূর্তের প্রস্তুতি। কোচবিহার থেকে প্রবীর কুণ্ডু, নিউজ 18 বাংলা।